আর কিছু বের করতে হবে না। আটকে দেবো? না না, কি করলে? দেবজিৎকে চালাতে বলবে। আর ওর সামনে কিন্তু জলটা দিয়ে দিও, জলের বোতলটা নিয়ে যাও। জলের বোতল আছে তো সিংহাসনে। দোলনাটা আছে রাখো, তাহলে জলটা পাল্টে দিও, বুঝেছো? ঠিক আছে। টাটা পুরো টাটা। আর একটু তাকান, দেবজিদের খাবারটা নিয়েছো? দেবজিদের খাবারটা। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। একবার রেডি হয়ে ক্যামেরাটা অন করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন প্রায় 10:30টার মতো বাজে। 9টায় আমাদের বেরোনোর কথা, 10:30টায় আমি ঘুম থেকে উঠেছি। মা ওই 1:30 মতো উঠেছে। উঠে মায়ের ঘরের যা কাজ ছিল, পুজো দেওয়া, সব কমপ্লিট করলো। অতনু কচুরি আর আলুর দম নিয়ে এসেছিলো। মা সিনটি অতনু কচুরি খেয়েছে, আর আমি ভাত খেয়েছি। কালকে ভাত ছিল আর মাছের ঝোল ছিল, সেটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। কারণ অনেকটা দূর যাব, প্রায় কতক্ষণ লাগবে মা? 2 ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা লাগবে? আর আমার মা দেখো কি সুন্দর সেজেছে। আর এখানে সিন্টু। ভিডিওটা কেটে গেল। এই দেখো সিনু রেডি। অতনু গেছে গ্যারেজে গাড়ি আনতে। তো গাড়িটা নিয়ে আসলে তারপর আমরা সব নিয়ে নিচে নামবো। অনেক দিন পর, আমি কোনোদিন যাইনি। মা প্রায় 40 বছর পর যাচ্ছে। মায়ের কোথায় ওটা জন্মের জায়গা? ওখানে আমাদের বাড়ি ছিল। ও ওখানে মা দিদার বাড়ি? কার বাড়ি? ঠাকুমার বাড়ি, দিদিমার বাড়ি। মানে মায়ের দিদার বাড়িও ছিল, আবার ঠাকুমার বাড়িও ছিল। তো সেখানেই যাচ্ছি আমরা মায়ের এক বোনের বাড়িতে। তার জন্য জামা কাপড়, মিষ্টি, যা যা নেওয়ার আর কি দরকার সেগুলো নিয়ে নিয়েছি। এটার মধ্যে কি আছে মা? কতগুলো ব্যাগ নিয়ে দেখলে তো ভয় পেয়ে যাবে, বলবে কত দিনের জন্য যাচ্ছি। তোরা ওখানে জল খেতে পারবি না। কেন? ওখানে চাপ কলের জল তো। কি হয়েছে? সব জায়গায় অ্যাডজাস্ট করতে হয়। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি। আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 12:10। আমরা এই বেরোলাম। বেরোতেই মার সঙ্গে একটু হয়ে গেল। মা কিছুই বলেনি, যদিও এতদিন হয়ে গেছে এখনো অব্দি গাড়ির দরজাটা খুলতে পারো। কিছু বলবে তুমি? তুমি কিছু বলবে যে তুমি এখনো দরজাটা খুলতে পারো না? হ্যাঁ, আমি ট্রলি ধরে রয়েছি, ব্যাগ আমার হাতে, বলে কি দরজাটা খুলে দে। কিরকম রাগ উঠবে, তুমি দরজাটা পর্যন্ত খুলতে পারো না? এতদিন হয়ে গেছে, কি বলবো। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে। এই যে অতনু শিনু বেরোতে না বেরোতেই ও চকলেট নিয়ে বসে পড়েছে। তো চলো এখন যাওয়া যাক। ওফ, কাজটা কি ঝাঁকানাকা! এরকম কাজটা তো জীবনে পাই না। কত ভালো লাগছে এরকম ভিডিও দেখো, একদম কাচের মতো ভিডিও আমি করতে পারছি। কোনোদিন থাকে না আমাদের গাড়ির কাজ এরকম। বাজে এখন 1:54। এই জায়গাটা কোথায় কে জানি না আমি। ও কালনায় এসছি। এখানে আছে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। অতনু গেল মিষ্টি আনতে। মিষ্টি আমরা আনতে ভুলে গেছি। কল্পনা ফিটস থেকে যে আনবো একদমই খেয়াল ছিল না। কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি কিন্তু মিষ্টি কেনা হয়নি। তা মা বললো বালির হলটার ওখানে গেলে পরে নাকি পেয়ে যাবো। তাই না, রিক্স নিয়ে লাভ নেই। আমরা তো এখানটা সেরকম কিছু চিনি না। এখানে বেশ পরপর মিষ্টির দোকান আছে। এই যে দেখো, মা অম্বিকা সুইটসও ছিল। তো এখানে গেল। যাই হোক, মিষ্টির দোকান দুটো পরপর রয়েছে, তাই মিষ্টিটা নিয়ে আসলে আবার বেরোবো। প্রায় 3টে 3:30 মতো বাজবে আমাদের পৌঁছতে। এত ছোট রসগোল্লা? হ্যাঁ, 6 টাকা করে। ওই ওর মতো বয়সের কথা। এই দেখো কুকুরটা যাচ্ছে, কোনো কিছু করছে না। না, তো দেখ অভ্যাস হয়ে গেছে। যখন লাস্টে যখন তোর ওই রেস্ট্রি করে যখন গেলাম, কিরে নিমাইতের বাড়িতে ছিলাম তো রাতে। কেমন লাগছে? হ্যাঁ, এই তো ওই বাইরে এই যে সোজাই করতে। আমি কোনোদিন বেতো শাক খাইনি। বেতো শাকটা খুব ভালো হয়েছে। বেতো শাকটা খুব ভালো হয়েছে। লাইটিং খরচাও কম, জিনিসও পোক্ত। এইটা ঠিক কথা। আগেকার দিনে বাড়িতে বাঙ্কারই থাকতো। না, এরকম থাকবে। থাকা বা এবার শুধু এই গুতবে না তো? বাচ্চা বাচ্চা। ও, এখানে কিছু চিনতে পারছো? আমার কি ভালো লাগছে, সব চারিদিকে শুধু সবুজ সবুজ ফুল, আম, সবাই সব পেরে পেরে নিজেরা খায়।
এই যে বাড়িটা, এটা হচ্ছে আমার মায়ের ঠাকুমার বাড়ি, যদিও এখন আর নেই, অন্য লোক নিয়ে নিয়েছে। আমার মা এখন ঘুরে ঘুরে দেখছে। এই দেখো, ওই দেখো নড়ছে ও। কিছু করবে না। এইটা লিচু গাছ মা, এইটা লিচু গাছ। মারে গুতা দেয়, দেখো এখনই গুতা দেবে এখনই। লিচু গাছেও বল আসে। ওই দেখো গুতা দিল। হাই, ওই দেখো গুতা। আমরা খাওয়া দাওয়ার পর গ্রাম ঘুরতে বেরিয়েছি, কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের ওখানে তো সবুজ দেখার সৌভাগ্য হয় না, মানে দুর্ভাগ্যজনক তো দেখা যায় না। আর এখানে চারিদিকে আমি হাঁপিয়ে যাচ্ছি, যদিও খেয়ে দিয়ে উঠে হাঁটছি তো হাঁপিয়ে যাচ্ছি। আর আমার মা তো মানে পড়তে পড়তে দুবার বাঁচলো, ডিগবাজি খাচ্ছে এদিক ওদিক। চলো, যেদিকে তাকাবে সেদিকেই শুধু সবুজ। ও মুচির ডালটা সবুজ থাকে, এটা খেলাম। হ্যাঁ, মানে এমনি ডাল, মানে ওটাকে আগে শুকিয়ে ইয়ে হবে, লাল হবে। ডাল হবে। ওর বাবু নিয়ে আসছে, আমি এটা খেলাম, ভালোই লাগলো। দেখো কত টমেটো হয়ে রয়েছে, কত বাঁধাকপি। জীবনে কখনো এরকম দেখিনি, এত ভালো লাগছে না। ছোট গাছ কুচা দিয়ে আবার ছোট গাছ। কত তুলছে গাজর। আমি ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়েছি মাঠে। দেখো চারিদিকে শুধু জমি আর জমি, আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে ভীষণ। উফ, কিন্তু এত সুন্দর না, যদি জানতাম আমি জামা কাপড় নিয়ে আসতাম তাহলে দুদিন থেকে যেতাম, কিন্তু জানি না তো এত সুন্দর হবে, তাহলে থাকা যেত, আনলে ভালো হতো। দেখো সিনটি কিন্তু চালাক আছে, দেখেছো? ও ঠিক সাইকেলে করে চলে গেল। কতটা থাকে? কোথায় এসে সেটা তো বলাই হয়নি। পিতু মাসির বাড়িতে এসে তোরা কি করো? এত জিনিস মা খেয়ে শেষ করতে পারবে না, এক বস্তা ভরছে। তুমি শেষ করবে এত জিনিস খেয়ে? লোকরে বিলাবা? লোকরেই বিলাবো। হ্যাঁ, মা একটা গাঠটি বোচকা বেঁধে নিয়ে যাচ্ছে সব। সবাইকে দেবো। কত অরিজিনাল একদম, দেখো তোর এর গন্ধ পাবে এমনি গাছ লাগবে না, ভাঙালে তো ডললে যাবে। মাম্মাম কি হয়েছে? জায়গাটার নাম কি আগে বলো, জানো কি? ওই তো এসটিকে বেহুলা। ওই সব বললে হবে না, বেহুলাটাই ঠিক আছে। বেহুলা এখন বাজে 11:30। আমরা এই ধাবাটায় দাঁড়িয়েছিলাম, রুটি তরকা ডিমের অমলেট খাওয়া হলো, সবাই এখন ওয়াশরুম গেছে, আমরা ওয়েট করছি, তারপর যাবো। প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর একটুও ভালো লাগছে না। এখনো কতক্ষণ, 2 ঘন্টা না 2.5 ঘন্টা? 2.5 ঘন্টা না, ম্যাক্সিমাম 2 ঘন্টা। ম্যাক্সিমাম 2 ঘন্টা পৌঁছে। 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, দেখো ভুলভাল বকছে। একটাই বসে যাবো। 1টার মধ্যে বাড়ি, তাও হবে না। মাদের নামাবো, জিনিসপত্র সব নামিয়ে তাহলে পৌঁছে বাইরে গিয়ে কোনো কাজ নেই। আফটারনুন, এখন বাজে 12:15। সিনটি আর নীলু খেলছে। নীলু হচ্ছে আমার মাসুদ দাদার মেয়ে, কালকে আমাদের সঙ্গেই এসছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, 15-20 মিনিট হবে, ফ্রেশ হলাম, জামা কাপড়গুলো গোছালাম, ট্রলির মধ্যে যেগুলো ছিল সেগুলো গোছালাম, বিছানাটা গোছালাম, গাছে জল দেবো। গাছগুলোর অবস্থা খুবই শোচনীয়। অতনু বাড়িতে এসছে প্রত্যেক দিন, কিন্তু একটু জল দেয়নি, কি বলবো আর। কালকে আমরা গেছিলাম পিতু মাসির বাড়িতে, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। পিতু মাসি হচ্ছে আমার মায়ের এক দিদি,
নিজের থেকেও বেশি কিছু। আর এত ভালো না, গ্রামের মানুষরা সত্যিই খুব ভালো হয়। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে মানে কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, কিছুক্ষণ পর পর এনে খাবার হাতে ধরিয়ে দিচ্ছে। এত ভালোবাসা, এত আদর আপ্যায়ন, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমি আবার যাব, যদি পিতুমাসিরা থাকে তাহলে মেবি শনিবার দিন আবার যেতে পারি ওদেরকে দিতে। রবিবার দিন আমরা আবার ব্যাক করব, শনিবার দিনটা থেকে রবিবার দিন ব্যাক করব। তো যদি থাকে, না থাকলে ক্যানিংয়ে ট্রেনে তুলে দেবো, ওরা চলে যাবে। ওরা থাকে নতুন পাড়া, অনেকটা দূর, প্রত্যেকবারই যাব করে আর যাওয়া হয় না, তো হুট করেই চলে গেছিলাম। তো সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। তো আর কি বলবো, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করব আমি। তো চলো আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।